সবাইকে নমস্কার, আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছ কি হচ্ছে, রামনবমী ছিল কালকেই, তো আজকে ভিডিওটা পোস্ট করছি। রামনবমী উপলক্ষে বহরমপুর শহরে ভীষণ বড় একটা র্যালি বসেছিল, মানে র্যালি বের হয়েছিল। সেই র্যালিটা তোমাদের যদি দেখতে ইচ্ছে হয় তাহলে আমার লাইভ সেশনে গিয়ে একবার দেখে নাও, আমি সেখানে লাইভ করেছিলাম। আর তাছাড়া এখানে আমি ছোটো করে একটা ক্লিপ দিলাম, অ্যাড করলাম। গলার অবস্থা খুব খারাপ, প্লাস ঈশানের নতুন স্কুল শুরু হয়েছে, ওই কারণে ওখানেও আমরা একটু ব্যস্ত হয়ে পড়েছি। ওকে নতুন স্কুলে ভর্তি করা তো অনেক দিন আগেই হয়ে গেছিলো, কিন্তু ওদের স্কুল আইসিএসসি বোর্ড, তো ওই জন্য এখন সব বইগুলো দিচ্ছে। তো বই টইগুলো মলাট করা, তারপরে তাদের নাম লেখানো, এসব অনেক তো কাজ থাকে না, ওইসব কাজের জন্য একটু ব্যস্ত হয়ে যাওয়ার জন্য ব্লগগুলো এডিট করে দেওয়াই হচ্ছে না। 2-3টে ব্লগ বাকি আছে, একটা রেসিপি ব্লগও আসবে, হোমমেড ব্রেড পিৎজা রেসিপি, যেটা ফুল আমি একদম দেখিয়েছি, ওভেনে করাটাই দেখিয়েছি, সেই ব্লগটাও আসছে এরপরে। আর তোমরা দেখো এখানে পতাকাটাকে কি সুন্দরভাবে ওড়াচ্ছিল, এবং এটাকে যেন মাটিতে না পড়ে ওই জন্য সঙ্গে সঙ্গে ওরা গুটিয়েও রাখছিল। বেশ এই জিনিসটা ভালো লাগলো আমার দেখে, যেন মাটিতে যেন না ছোঁয়ানো হয়। তো যাই হোক, খুব বড় সড়ো একটা র্যালি হচ্ছিলো। এই সব ক্লিপ নিতে পারিনি, একটু একটু করে নেওয়ার চেষ্টা করেছি। তোমরাও জানাও যে তোমাদের কেমন লাগছে, এবং তোমাদের ওখানেও কেমনভাবে রামনবমী সেলিব্রেশন করা হয়েছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। গলার অবস্থা খুবই খারাপ, কথা বলতে খুব কষ্ট হচ্ছে, তবুও এই ভিডিওটা একটু এডিট না করলেই নয়। তো আমি কিন্তু রামনবমী হচ্ছে বা র্যালি বেরিয়েছে বলে গিয়েছিলাম এরকম না, আমি আসলে আমার বাবার বাড়ি যাচ্ছিলাম। তো বাবার বাড়িতে আমার ছেলে ছিল, ওকে আনতে যাচ্ছিলাম, কিন্তু যাওয়ার পথে এরকমভাবে রামনবমীর জন্য র্যালি বেরোনোতে আমি আটকে গিয়েছিলাম, এবং কোনো রকম টোটোও পাচ্ছিলাম না। অনেক কষ্ট করে গিয়েছি, অনেকটা হেঁটে হেঁটে গিয়েছি, মানে কি করবো, চারিদিক দিয়ে টোটো বন্ধ করে দিয়েছিল, এবং এত ভিড় লোকজন যে রাস্তা একদম জ্যামে আটকে গিয়েছিলাম আমি। তো যাই হোক, এই ক্লিপটা দেখে নেওয়ার পর দেখতে পাবে আমি কীভাবে আমার বাবা বাড়ি গিয়েছিলাম, এবং আমি বাবার বাড়িতে যাওয়ার পর দেখবে আমার ছেলের রিয়েকশানটা কীরকম ছিল। তো দেখতে থাকো, আর আমার ভিডিওটাকে আরও সাপোর্ট করো, আরও সবাই সাবস্ক্রাইব করো, আরও নতুন নতুন যারা যারা এখনও অবধি আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। পাশে থাকলে আরও আমি অনেক খুশি হব। তো আরও নতুন নতুন ব্লগও নিয়ে আসার চেষ্টা করব। অনেক দিন পর আরও একটা নতুন রকমের ভিডিও নিয়ে আসার চেষ্টা করেছি, জানি না কতটা সাকসেসফুল হতে পেরেছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ভিড়ের কতটা উত্তেজনা ছিল। এবং এবার আমি প্রথম দেখলাম যে অস্ত্র নিয়েও মানুষজন যাচ্ছিল। এর আগে কিন্তু আমি কোনোদিন অস্ত্র নিয়ে যাওয়াটা দেখতে পাইনি। তোমরা দেখেছো, যদি দেখে থাকো, না দেখে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর একবার বলছি, লাইভটা গিয়ে একবার দেখে নাও, তাহলে লাইভ লোকেশানগুলো দেখতে পারবে যে কীরকম হচ্ছিলো। আচ্ছা, তোমরা কি দেখেছো যে সবার হাতে একটা করে অস্ত্র আছে, যে কথাটা আমি আগেও বললাম, যে তোমরাও জানিও যে কেমন লাগছে অস্ত্র দেখে। আর সবাই মিলে একবার বলো জয় শ্রীরাম, জয় হনুমান জয়। যাই হোক, দেখতেই পাবে। এরপর আমি যাব হচ্ছে আমার বাবার বাড়ি। তো বাবার বাড়ি যাওয়ার জন্যই আমি বেরিয়েছিলাম, আসলে আমি র্যালি দেখার জন্য বেরোইনি, কিন্তু ওই মাঝ রাস্তায় র্যালিটা যাওয়ার জন্য আমি আটকে গিয়েছিলাম। আমি একদম টোটো পাচ্ছিলাম না, দেখতেই তো পাচ্ছ কত লোকের ভিড়, এর মধ্যে কী করেই বা পাবো। আর পুলিশও আটকে দেওয়া দিয়েছিল রাস্তাঘাট, তাই জন্য আরও বেশি, তাই অনেকটা কষ্ট করে আমাকে হেঁটে হেঁটে যেতে হয়েছিল এই র্যালিটা বাদ দিয়ে। তো যাই হোক, ঢাক ঢোল আরও অনেক রকম বাজনাও ছিল র্যালির মধ্যে, এবং কত লোক। আচ্ছা, এরকম র্যালি কিন্তু আমি আগের বছরও দেখিনি, মানে দেখেছি র্যালি, কিন্তু এত সমাগম, মানে প্রায় যদি তুমি দাঁড়িয়ে থাকবে বোধহয় 1-1.5 ঘন্টা লাগবে তোমার পুরো র্যালিটা কমপ্লিট করতে। আমি তো খুব অল্পের মধ্যেই দেখেছি। যাই হোক, এটা দেখো। তারপর আমি কি করলাম বললাম যে আমি বাবার বাড়ি প্রায় পাড়ায় চলে এসেছি, হাঁটছি। আকাশের অবস্থাটাও খুব ভালো না, মেঘ ওয়েদার ছিল, কোথাও কোথাও তো বৃষ্টিও হয়েছে। আমাদের এখানে শুধুমাত্র যদিও বৃষ্টি হয়েছে রাত্রের দিকে। তো দেখতেই পাচ্ছ আমাদের বাবার বাড়ি চলে এসেছি প্রায়। এই যে সাদা বাড়িটা সামনে দেখতে পাচ্ছ না, ওর পাশের বাড়িটাই আমার বাবার বাড়ি। তো ওই বাড়িটা এখনও সম্পূর্ণ কালার করা হয়নি, একতলাটা কালার করা হয়েছিল, 2তলা 3তলাটা এখনও কালার করা হয়নি। আর আমি গেটটা গিয়ে খুলতেই দেখলাম যে আমার মাও গেটটা খুলে বেরোলো, আর তার পিছনেই ছিল আমার ছেলে, আমার বাবা। আমার ছেলে তো আমাকে দেখতে পেয়ে মানে দৌড়ে চলে এসেছে, আসলে ও সারাদিন দেখেনি তো ওই জন্য। এই যে মা গেট খুলছে, তারপরে ও এসেই আমাকে জড়িয়ে ধরেছে, যতই হোক সারাদিন দেখেনি।
কেমন লাগলো পাখির ডাকটা। তো এরপর আমরা চলে এসেছিলাম জগদ্ধাত্রী পুজো বা জগদম্বা মন্দিরে, যেটা হচ্ছে এখন বাসন্তী পুজো। এখানে প্রসাদ দেওয়া হচ্ছিলো, খুব ভিড় ছিল। তারপর আমরা এলাম হনুমান মন্দির। এই হনুমান মন্দিরটা আমার বাড়ি থেকে প্রায় 5 মিনিটের ডিস্টেন্স। বহরমপুর শহরে যারা থাকো তারা জানতেই পারো নতুন বাজার হনুমান মন্দির। তো এই হনুমান মন্দিরটা হাঁটা রাস্তা 5 মিনিট, আর বাইকে এলে তো 1 মিনিট। ভীষণ জাগ্রত, প্রত্যেক মঙ্গলবার খুবই ভিড় হয়। তোমরাও চাইলে তোমাদের মনের মনস্কামনা জানানোর জন্য এই মন্দিরে একবার আসতেই পারো। প্রত্যেক মঙ্গলবার এই মন্দিরে আসতে থাকো, ভালো থাকে, খুব ভিড় থাকে। আর ঈশান এখানে নতুন বইগুলো নাড়াচাড়া করছিল। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।